বন্ধুরা, ভারত পেয়েছে এমন দুর্লভ সম্পদ যার সামনে সোনা, রূপো, লিথিয়াম সবই তুচ্ছ। এর থেকে এখন বিদ্যুতের দুনিয়াতে নতুন ক্রান্তি আসতে চলেছে। প্রকৃতি ভারতকে দিয়েছে এমন বরদান যার ফলে ভারতের মাটি থেকে পাওয়া যাচ্ছে একের পর এক দুর্লভ সম্পদ। এখন আমেরিকার দাদাগিরির ওপর লাগবে লাগাম। ভারতের এই ক্ষমতাকে দেখে আশ্চর্য হয়ে গেছে পুরো জাপান। বন্ধুরা, ভারতে ক্রমাগতই দুর্লভ সম্পদ পাওয়া যাচ্ছে যেটা থামার কোনো নামই নিচ্ছে না। ভারতের এই সফলতাকে দেখে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে। আমেরিকা, জাপান, আরব দেশ, এমনকি রাশিয়াও আশ্চর্য হয়ে গেছে যে আসলে ভারতে এগুলো কি হচ্ছে। প্রকৃতি ভারতের ওপর এতটা সদয় কি করে হতে পারে? আসলে বন্ধুরা, এইসব ভারতের আত্মনির্ভরতা এবং ভারতের কঠোর পরিশ্রমের ফল। কারণ ভারত অন্যান্য দেশের দাদাগিরি অনেক সহ্য করেছে, আর এটাই প্রকৃতি মেনে নিতে পারেনি। তাই সে সদয় হয়ে ভারতকে এমন এমন উপহার দিয়ে চলেছে যে ভারতের ভাগ্যই পরিবর্তন করে দিচ্ছে। ভারত এখন দুনিয়াতে নাম্বার 1 হওয়ার দিকে এগোচ্ছে। ভারত এখন এতটা সক্ষম হয়ে গেছে যে নিজেই সব জিনিস বিকশিত করতে পারবে। এর সাথে সাথেই ভারতে তৈরি হওয়া সব জিনিস বিদেশেও এক্সপোর্ট হচ্ছে। যেই দেশগুলো ভারতকে দাদাগিরি দেখাতো তাদের নজরও এখন নিচে নেমে গেছে। বন্ধুরা, যেমনটা আমরা সবাই দেখেছি যে প্রথমে জম্মু কাশ্মীরে লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়া গেছিল। এই সম্পদ পাওয়ার পর জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে একের পর এক দুর্লভ সম্পদের খোঁজ করেই চলেছে। আর তার ফলাফল স্বরূপ শুধু জম্মু কাশ্মীরই নয়, বরং ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়েতেও লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়া গেছে, যা দেখে লিথিয়ামের বাদশা বলা চীনও আশ্চর্য হয়ে গেছে। আর জিএসআই এর টিম এখানেই থেমে থাকেনি। এরপর উড়িষ্যাতে গিয়ে সোনার অগাধ ভান্ডারের সন্ধান পায়। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে জিএসআই এর টিম এতটাই উচ্ছ্বসিত হয়ে গেছে এবং পুরো ভারতকেই খনন করার কাজে লেগে পড়েছে। আর এই রেজাল্টও পজিটিভ পাওয়া যাচ্ছে। তাই তো রাজস্থানে জিএসআই এর টিম এমন দুর্লভ সম্পদ পেয়েছে যা এনার্জির সেক্টরে নতুন ক্রান্তি নিয়ে আসবে। কেউ কখনো ভাবতেও পারেনি যে ভারতে এই দুর্লভ সম্পদ পাওয়া যেতে পারে, যার জন্য ভারত এতদিন অন্যান্য দেশের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন দুর্লভ সম্পদ যেটা এখনো ভারতের কাছে ছিল না, যার জন্য ভারত চেয়েও অ্যাডভান্স টেকনিক ডেভেলপ করতে পারত না। কিন্তু এখন ভারতকে অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করা থেকে কেউ থামাতে পারবে না। এখন টেকনিকের দুনিয়ার বাদশা হয়ে যাবে ভারত। বন্ধুরা, প্রধান খবর হলো রাজস্থান ক্ষেত্রী কপার মাইন্সের পর এখন ভিলওয়ারা চাঁদগড়েতে কপারের অগাধ ভান্ডার পাওয়া গেছে। রাজস্থানে খুবই কম গভীরতায় কপারে যথেষ্ট ভালো স্যাম্পেল মিলেছে। সবচেয়ে খুশির কথা হলো আয়রনের সাথে কপারের ভান্ডার পাওয়া গেছে। বন্ধুরা, বলা হচ্ছে যে এরিয়াতে প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার লম্বা এবং প্রায় 250 মিটার থেকে 300 মিটারের মতো চওড়া ক্ষেত্রে কপার খনিজের অগাধ ভান্ডার মজুদ থাকতে পারে। এর সাথে এই ক্ষেত্রতে 500-600 মিটার পর্যন্ত যদি আরো গভীরে যাওয়া যায় তাহলে কপারের আরো ভান্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, কপার অর্থাৎ তামা আমাদের জীবনে ব্যবহার হওয়া মেন মেটাল। ইলেকট্রিক কন্ডাক্টর হওয়ার সাথে এর প্রধান ব্যবহার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে করা হয়ে থাকে। মেটাল অ্যালয়ের রূপের ব্যবহার পিতল, ব্রোঞ্জ এবং স্টেনলেস স্টিল তৈরিতে করা হয়। বিদ্যুতের তার তৈরিতেও কপার ব্যবহৃত হয়। টেসলার কার তৈরিতেও কপারের মোটর ব্যবহার করা হয়ে থাকে। এর জন্য এলন মাস্কও হতবাক হয়ে গেছে। এছাড়াও কপারের ব্যবহার অনেক জিনিসেই হয়ে থাকে, যেমন বিল্ডিং এবং কনস্ট্রাকশন, কপার অ্যালয় মোল্ড, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, প্লাম্বিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, টেলিকম এবং রেলওয়েতেও হয়ে থাকে। দেশে সবচেয়ে বেশি প্রায় 54% কপারের ভান্ডার রাজস্থানে আছে। ভারতে কপার অর্থাৎ তামার ব্যবহার প্রাচীন কাল থেকেই করা হচ্ছে। লোহার খোঁজ পাওয়ার আগেই তামার ব্যবহার করা হতো, যেমন তামার মূর্তি, পয়সা, বাসনপত্র ইত্যাদি তৈরি করা হতো। তামার প্রোডাকশনে ভারত এখনো পর্যন্ত অন্য দেশের থেকে পেছনে ছিল। এই সময় কপার প্রোডাকশনের বিষয়ে চীন, জাপান, আমেরিকা বাদশা হয়ে বসে আছে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে চীন এখন কপারের সবচেয়ে বড় সাপ্লায়ার হয়ে গেছে। ভারত এই দেশগুলোর থেকেই এতদিন পর্যন্ত কপার ইম্পোর্ট করে এসছে। কিন্তু ভারত এখন আর এমন কিছুই করবে না, কারণ ভারতের ভূমি কপার
কপারের অগাধ ভান্ডার উপহার দিয়েছে। এখন চীনের ইকোনমি দুর্বল হয়ে যাবে। ভারতে কপারের ভান্ডার শুধু রাজস্থানেই নয়, বরং ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশেও রয়েছে। এজন্য ভারত কপার প্রোডাকশনের বিষয়ে বাদশা হয়ে উঠছে। এছাড়াও আপনাদের বলে রাখি, কমিউনিটি মার্কেটে কপারের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। এজন্য যেই দেশের কাছে কপারের ভান্ডার বেশি থাকবে সেই দেশ সুপার পাওয়ার হয়ে যাবে, পুরো বিশ্বকে তার ইশারায় নাচাতে পারবে। আর ভারত এই সেক্টরে বড় সফলতাও অর্জন করেছে। এখন কপারের বিষয়ে চীন নয়, বরং ভারত নাম্বার 1 হয়ে যাবে। পুরো বিশ্বতে কপার এক্সপোর্ট করবে। ভারতের ইকোনমির গ্রাফ রকেটের মতো ছুটবে। গোটা বিশ্বের মধ্যে ভারতের মোকাবিলা আর কেউ করতে পারবে না। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসাবে খবরটা পেয়ে আপনি কতটা উচ্ছ্বসিত নিচে কমেন্টে অবশ্যই জানান।